আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। সিলেট টাইটান্স ভার্সাস রংপুর রাইডার্স গতকালকের ম্যাচটি কভার হয়েছে। ডেফিনেটলি আপনারা সকলে জানেন যে ওইখানটায় আমাদের সেই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তাকে নিয়ে কত নেগলেক্ট করা হতো সেই নাজমুল হোসেন পাপনের আমলে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি দেখিয়ে দিয়েছে যে আসলে এখনো ফুরিয়ে যায়নি সেই মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে ম্যাচটি কিন্তু হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে সে আউট হয়ে গেছে সেই রিফন মন্ডলের, মানে যে একটা কুশাল মুভমেন্টে সে আউট হয়ে গেছে, রান আউট। সেটা আসলে কোনো রকম কেউ কাম্য করেনি যে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হবে। তবে ভাই, মাহমুদুল্লাহ ওই একবারে ইনব্যালেন্স না, মানে রেসপন্সিবিলিটি নিয়ে খেলে না এটাও না, তিনি রেসপন্সিবিলিটি নিয়ে খেলেন দলবদ্ধভাবে, সেটা আপনারা জানেন। এবং তাকে নিয়ে কত অবহেলা করেছে 2 বছর আগে, যেমনিভাবে অবহেলা করেছে ঠিক তেমনিভাবে এইবারও কিন্তু অবহেলার তুঙ্গে ছিল সেই মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি দেখিয়ে দিয়েছেন এখনো ফুরিয়ে যান নাই, এখনো তিনি বুড়া হন নাই। তার স্ত্রী এমন একটা পোস্ট করেছে যে আমার এখনো বুড়ো হয় নাই, আসলে এখনো টকবকে যুবকের মতো। এবং মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট এখনো হয় নাই বাংলাদেশে মানে মিডল অর্ডারে এখনো রেসপন্সিবিলিটি ভাবে খেলবে। জাকিরকে নিয়ে আপনারা এত বেশি তামাশা করেন, জাকিরকে এত রেসপন্সিবিলিটি মনে করেন, তার জায়গাতে এখন আপনার ফাঁকাভুক্ত করেন, সেটা আপনাদের ফ্লপ। ঘুমিয়ে ঘুমিয়ে আপনারা স্কট করবেন, আজকে ঘুমিয়ে ঘুমিয়ে স্কট করবেন কি? এর আগেই তো আপনারা পাঠিয়ে দিয়েছেন জাকিরকে নিয়ে, মেবি যতটুকু ধারণা। তো আজকে মাহমুদুল্লাহ রিয়াদ তার দলের যে পারফরমেন্স ছিল, সত্যি কথা বলতে দ্য অ্যামেজিং ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ যেমনিভাবে মিরাজকে যেমনিভাবে পিটাইছে, সত্যি ভাই এটা আমাদের কাছে অন্যরকম একটা গর্বের বিষয় যে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি আবার দলে অন্তর্ভুক্ত করা হয় তাহলে কেমন হয়। হ্যাঁ, তিনি সংবাদ সম্মেলনে যখন কথা বলছে তখন কিন্তু সাংবাদিকরা অনেক কথা বলছে, তিনি দল হয়ে খেলতে চাননি, কিন্তু আসলে তিনি অ্যাভয়েড করে চলে যান এই কথাগুলা। কেন খেলবেন এখন ভাই? রিটায়ারমেন্ট। কিন্তু তার রিপ্লেসমেন্ট তো এখনো বাই করতে পারেনি সেই মাহমুদুল্লাহ রিয়াদ। দ্য হিটিং বেটার, দ্য সাইলেন্ট কিলার বেটার, দ্য অ্যামেজিং। তো যাই হোক, আজকের কি কত রান করেছে রংপুর ব্যাটিং ওয়াইজ যদি আমরা হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ 20+ রান করেন, লিটন 35 রান করেন। লিটন দাস কিন্তু একেবারে এটা কিন্তু আউট হওয়ার মতন না, এটা তার রেসপন্সিবিলিটি খেলা বলে না, আপনারা জানেন। কায়েল মায়ার্স গত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন ফরচুন বরিশাল, কায়েল মায়ার্স করছেন 29 রান 31 বলে, একবার লো স্কোর বললেই চলে যেহেতু লো স্কোরিং খেলা হয়েছে। এবং সেইখানটায় সিলেট টাইটান্সের হয়ে আফিফ হোসেন ধ্রুব 31 বলে 46 রান করে, শুধুমাত্র সে ছাড়া সকলে ফ্লপ আমি মনে করি। তো এই মুহূর্তে পয়েন্ট তালিকা যদি আমরা হিসাব করি, পয়েন্টের তুঙ্গে আছেন রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী 4 ম্যাচে 6 পয়েন্ট করেন। ডেফিনেটলি রাজশাহী কিন্তু এই মুহূর্তে ডিজার্ভ করে, তারা চ্যাম্পিয়ন হওয়ার বা ফাইনাল খেলবে এটা ডিজার্ভ করে। তো চট্টগ্রাম করেন 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন। রংপুর রাইডার্স, আমরা মনে করছিলাম যে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস একেবারে তুঙ্গে থাকবেন, সেই রংপুর রাইডার্স এই মুহূর্তে 3 নম্বর অবস্থান করতে আছেন, 3টি ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে আসেন। দেন সিলেট টাইটান্স 4 ম্যাচে 4 পয়েন্ট করেন। কোথায় ঢাকা? কোথায় ঢাকা? একেবারে 5 নম্বরে আছে। তো ভাই ভেরি অ্যামেজিং। এবং বোলিং যদি আমরা হিসাব করি, সেই আইএল টি20 থেকে শুরু করে একেবারে বিপিএল থেকে শুরু করে এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন আমাদের মুস্তাফিজ 19, তিনি 4 ওভারে দিয়ে 24 রান দেন 3 উইকেট পান। ডেফিনেটলি মুস্তাফিজ আপ টু দ্য মার্ক। ফাহিম আশরাফ তিনি 4 ওভারে 18 রান দিয়ে 3টি উইকেট নেন। তো ফাহিম আশরাফ গত বছর ফরচুন বরিশাল হয়ে খেলছেন এবং কায়েল ম্যায়ার্সও খেলছেন, সেই দ্বারাই কিন্তু এই মুহূর্তে রংপুর রাইডার্স অবস্থান করতেছে। রংপুর রাইডার্স তুলনামূলক আমরা যতটুকু ভাবতেছিলাম যে পয়েন্ট তালিকাও তুঙ্গে থাকবে, সেই রংপুর রাইডার্স এই মুহূর্তে 3 নম্বর আছে। তবে আমি চাই রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে তুঙ্গে থেকে চ্যাম্পিয়ন্স হোক, যেহেতু মাহমুদুল্লাহ এই দলে অন্তর্ভুক্ত। সকলদের জন্য শুভকামনা থাকবে, খুব ভালো হয়েছে এবং ফুরিয়ে যান নাই আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের জন্য আপকামিং ডোমেস্টিক লিগের জন্য শুভকামনা থাকবে। দ্যাটস অল।